फ्रेंड्स गुड मर्निंग আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর চলো আজও আমি ওই জন্য ঠাকুর ঘর থেকে তোমাদের সাথে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আমার আজও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজ। আর আমি আজকে দেখো আমার গাছেরই সব ফুল ঠাকুরকে দিতে পেরেছি বলে আমার খুব ভালো লাগছে গো। কি সুন্দর অপরাজিতা টগর দিয়ে বাবা মহাদেবকে আমি সাজিয়েছি আজ। চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার পুজো হয়ে গেছে, আর এদিকে নন্দীকেও কিন্তু দিয়েছি একটা অপরাজিতা। চলো তাহলে দেখতে থাকো আমার সাথে। সবাই খুব ভালো থেকো, ঠাকুরের কাছে আজও আমি এই প্রার্থনাই করলাম। চলো রান্নাঘরে এসে গেছি, আর এই দেখো না মেয়ের জন্য আলু ভাজা কেটেছি। আজকে তো সোমবার, একটু নিরামিষই খাবো। আর আমাদের জন্য একটু খিচুড়ি করবো, জানো তো, খুব পাতলা করেই করবো, হালকা করে একদম গোবিন্দভোগ চাল দিয়ে একটু অল্প করেই করবো। এমনি তো খিচুড়ি খেতে চায় না, আর থাকলে ওটা দিয়ে দে, ওদের দিয়ে দে, ভাতটা একটু করে দিয়ে দে, একটু অল্প করে দে। দেখি আরেকটু দে, আরেকটু দে, দিয়ে দে, ওটা দিয়ে দে। হ্যাঁ ভালো চামচ। মিটি কত কাজ করে দেয় বাবারে বাবা। যাও গিয়ে চুলটা চুলে নাও শোনা। আর মিঠি স্নান হয়ে গেছে। আর এই দেখো ডালও দিয়ে দিলাম, আর কাঁচা মুগ ডাল দিয়েই করবো। প্রেসারে বসিয়ে দেবো, এই যে বের করে রেখেছি প্রেসার, আমি প্রেসারেই করবো। ডালটা খুব ভালো, কিন্তু একটা আবার কি ডালে। ঠিক আছে চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই, আর একটু বড়া টড়া ভেজে নেবো। আজ আর কিচ্ছু করবো না গো, সিম্পল একটু খাওয়া দাওয়া করি। চলো তাহলে রান্নাটা বসাই। চলো শিখবে নাকি শর্টকাট খিচুড়ি? শিখে দাও। তেল দিয়ে দিয়েছি প্রেসারে, আর এই দেখো শুকনো লঙ্কা আর জিরে দিচ্ছি ফোড়নে। সবকে দিয়ে দিয়েছি, খিচুড়ি একদম রেডি। আর এবারে খিচুড়ি তো রেডি হয়ে গেছে। আর এবার চলো একটু মিষ্টি তো দিতেই হবে নিরামিষ খিচুড়িতে, সুগার ফ্রি। একটু আমি চিনি দিই না, সুগার ফ্রি একটু দেবো। আর একটু ঘি দিয়ে দেবো, এইটুকু ঘি।
এবারে প্রেসারের ঢাকাটা আটকে দেবো, ব্যাস খিচুড়ি রেডি। আর খোলার কোনো প্রয়োজন নেই, পুরো দুটো সিটি দিয়ে হয়ে যাবে, সিটি দিয়ে থাকবে, পরে হবে। চলো আর দেখাই কি করলাম। তো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মেয়েকে একটা ডিম ভেজে দেবো। মিঠির খাবার বেড়ে ফেলেছি। আজ মিঠিকে কি খাওয়াবো দেখো, আজ তো সেদ্ধ ভাত খাবে, খিচুড়ি খাবে না, ঘি দিয়ে। আর এখানে আলু ভাজা আর ডিমের একটা পোচ করে দিয়েছি, ঠিক আছে। কাঁচা লঙ্কা একটা দিতে বলেছে, দেখি কাঁচা লঙ্কা আবার বললে আবার নিতে আসতে হবে। চলো তাহলে ওকে চটপট খাইয়ে দিই। আর আমাদের প্রেসারে এখনো খিচুড়ি হচ্ছে, হোক। পরিষ্কার করতে হবে, কি অবস্থা আজকে রান্নাঘরটা, অল্প রান্নায় কি অবস্থা দেখো, যা যুদ্ধ হয়ে গেছে রান্নাঘরের মধ্যে। মেয়েকে একটা ডিম ভেজে দিয়েছি, বাচ্চা মানুষ, কিন্তু আমরা কিন্তু আজকে নিরামিষ খেয়েছিলাম, হ্যাঁ। আর করেছিলাম তোমরা দেখলে, খিচুড়ি করলাম, আর একটু বাঁধাকপির বড়া করেছিলাম, আর করেছিলাম পাঁপড় ভাজা। এই ছিল আজকে আমাদের দুপুরের ছিমছাম খাওয়া দাওয়া। তাহলে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন তো সন্ধে হয়ে গেছে, আর আমরা সকাল থেকে গানের রিহার্সাল দিয়ে মার মেয়ে নিজেদের প্রস্তুত করে ফেলেছি গান গাওয়ার জন্য। আর এবারে তোমাদের আমরা মার মেয়ে দুজনে মিলে একটা গান শোনাবো। জানি না কতটা ভালো হবে গানটা, কিন্তু অবশ্যই ভালো করার চেষ্টা করব দুজনে। কেননা তোমরা শুনবে, যদি একটু ভালো না গাই হবে বলো? দুজনে যতটা পেরেছি সুন্দর করে সারাদিন প্র্যাকটিস করেছি। চলো তাহলে, আজকে তো আর কোথাও যেতে পারলাম না, ওয়েদারটা খারাপ বলে কোথাও যেতে পারলাম না, নাহলে হয়তো যেতাম, একটু বেরোতাম বাইরে। না, আর চান্স নেই কোথাও যাওয়ার, কেননা একটু হালকা হালকা ওয়েদারটাও দেখলাম, মানে বৃষ্টি বৃষ্টি ভাব আজকে ছিল। দুপুরে ঘুমোচ্ছি যখন রীতিমতো ফ্যান অফ করে দিতে হলো, এরকম ওয়েদার। আর চলো তাহলে আমরা নিজেরা কিভাবে নিজেদের প্রস্তুত করেছি গান গাওয়ার জন্য, দেখছো তো। খুব এক্সাইটেড গান গাইবো বলে। আর আমার মেয়ে আমার সাথে গান গাইবে, আমার খুব ভালো লাগছে। মিঠির গানটা কিন্তু আমার শুনতে খুব ভালো লাগছিল, কেননা সেইভাবে তোকে গান ও গায় না, কিন্তু এবারে ওর খুব ইচ্ছে আমার সাথে গানটা গাওয়ার, ওই জন্য আমার খুব ভালো লাগছে। ও কিন্তু গাইছে খুব ভালো, আমার ভালো লেগেছে। তোমাদের ভালো লাগবে কিনা সেটা তোমরাই বলতে পারবে। তবে কোথাও বেরোতে পারলাম না, বেরোলে একটুখানি দেখতাম কোথায় কি ফাংশন ট্যাংশন হচ্ছে না হচ্ছে। চারদিকে তো খুব মাইক বাজছে আজকে। চলো তাহলে আমাদের ঘরের ফাংশনটা আমরা শুরু করে দিই, নাহলে তো অনেক রাত হয়ে যাবে। আর আমার মেয়ে কি করছে জানো তো, এখন সাজছে, টিপ করছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো আমার সাথে। ঠিক আছে, মিঠি তো চলে এসেছে দেখছো। আর চলো এবারে তাহলে আমরা দুজন গানটা স্টার্ট করি। মিঠি, স্টার্ট। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম, মলয়জ শীতলাম, সস্যশ্যামলং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনী, ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাসিনী, সুখদাম বরদাম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ঠিক আছে, আমাদের গান তো শুনলে, জানি না কতটা দুজনে গাইতে পেরেছি, তবে মিঠির গান আমার খুব ভালো লাগলো। যাক, তাও মিঠি যে গাইতে রাজি হলো, ও তো খুব লজ্জা পায়, আমার আজ খুব ভালো লাগলো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো আমার সাথে। টাটা। টাটা।
ঠিক আছে চলো তাহলে একটুখানি মা শীতলা মায়ের এখানে আজকে ভোগ দিচ্ছে, পুজো হয়েছে, মেয়ে বিকেল থেকেই বলছে যাবে, একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকে স্বাধীনতা দিবসে পুরো কমলা কমলা আর কমলা। ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো আমার মিঠি আর আমি। চলো গিয়ে একটু মায়ের ভোগ নিয়ে আসি। তাহলে দেখো আজকে রাত্রে আর কিচ্ছু আমাকে করতে হবে না। কি মিঠির কি ভালো লাগে জানো না? মিঠির কেন, আমাদেরও ভালো লাগে ঠাকুরের ভোগ খেতে। ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার আইমুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো। কাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের দিনটা তো দারুণ কাটলো, আমি তো খুব এনজয় করলাম আজকের দিনটা, তোমরা নিশ্চয়ই করেছো। ঠিক আছে আজকের মতো টাটা, গুড নাইট।